সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় আমাদের মোবাইল থেকে যে কোনো রকমের ডাটা বা যে কোনো রকমের ফাইল আমাদের কম্পিউটারে ট্রান্সফার করতে হয়। আবার কম্পিউটার থেকে যে কোনো রকমের ফাইল, অডিও, ভিডিও বা ইমেজ বা পিকচার, যে কোনো রকমের ডাটা ফাইল আমাদেরকে কি করতে হয়, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করতে হয়। তো এই ট্রান্সফার করার জন্য কেবল লাগানোর যে ঝামেলা, একটা মোবাইলে কেবল লাগাতে হবে, তার সঙ্গে পিসিতে কেবল অ্যাডজাস্ট করতে হবে, এই যে ঝামেলা, এই ঝামেলাটাকে এড়িয়ে যদি আমরা ওয়্যারলেস অর্থাৎ তারবিহীন বা কেবলবিহীন ভাবে আমরা এই ট্রান্সফার সিস্টেমটা চালু রাখতে পারতাম, অর্থাৎ ট্রান্সফারটা করতে পারতাম, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। তো চলুন দেখিনি এই ওয়্যারলেস ভাবে অর্থাৎ তারবিহীন ভাবে আপনারা কিভাবে এই যে কোনো রকমের ফাইলকে আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে মোবাইলে ট্রান্সফার করতে পারেন। তো তার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের মোবাইলে সকলেরই প্রায় শেয়ারিট যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করা থাকে, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। সেটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এবং কম্পিউটারে আপনারা শেয়ারিটটাকে ইনস্টল করে নেবেন। তো কম্পিউটারের জন্য আপনারা এখানে লিখবেন শেয়ার ইট ফর পিসি। দেখুন শেয়ার ইট ফর পিসি, এই যে ফ্রি ডাউনলোড, আপনারা এটা লিখতে পারেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শেয়ার ইট 1, হ্যাঁ, ডাউনলোড শেয়ার ইট ফর পিসি, প্রথমটাতেই আপনারা মনে করেন ঢুকলেন। ঢোকার পরে এখানে যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ডাউনলোড শেয়ার ইট ফর পিসি ডাউনলোড ডট ইএক্সই ফাইল। এটা আপনি আপনার কম্পিউটারের জন্য এটা ডাউনলোড করবেন, ডাউনলোড ডট ইএক্সই ফাইল। হ্যাঁ, তো এটাকে ডাউনলোড করে নিয়ে আপনি সেভ করে নেবেন। সেভ করে নিলে সফটওয়্যারটা ছোট্ট একটা সফটওয়্যার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6.2 MBর একটা সফটওয়্যার। তো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে খুব সিম্পল ভাবে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো যাই হোক, আমাকে আর ইনস্টলটি দেখাতে হবে না, আমি জানি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটি এখান থেকে কি করে আপনারা ফাইলগুলোকে ট্রান্সফার করবেন। তো ট্রান্সফার করার জন্য প্রথমে সফটওয়্যারটাকে ইনস্টল করার পর সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন, আপনার কম্পিউটার থেকে ওপেন করে নেবেন এবং মোবাইল থেকে ওপেন করে নেবেন। তো আমি কম্পিউটার থেকে ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে মোবাইল থেকেও আমি ওপেন করে নিচ্ছি। ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে শেয়ার ইট ব্যবহার না করার জন্য, মানে বিশেষ কিছু কারণে, বিশেষ বলতে প্রথম এবং প্রধান যে কারণটি সেটি হচ্ছে যে শেয়ার ইটে অনেক রকমের অ্যাডস আসে, যে অ্যাডসগুলো অত্যন্ত বিরক্তিকর। তো যাই হোক, আপনাদেরকে যখন আপনারা কম্পিউটার থেকে মোবাইল এবং মোবাইল থেকে কম্পিউটার যখন ট্রান্সফার করবেন তার জন্য শেয়ার ইটটাই বেস্ট। কিন্তু মোবাইল থেকে মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডে যখন আপনি কোনো ফাইল ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনি আমি বলেছিলাম যে শেয়ার ইট বাদে আপনারা শেয়ার মি অর্থাৎ এমআই কোম্পানির অর্থাৎ শাওমি কোম্পানির একটি অ্যাপস, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। সেটি অনায়াসেই খুব সহজেই ব্যবহার করা যায় এবং একেবারে টোটালি অ্যাডস ফ্রি। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখন সিম্পল ভাবে আমরা এই যে 3 ডট অপশনটাতে আসবো, আসার পরে এখানে কানেক্ট টু পিসি যদি দিই এবং আমার মোবাইলে যদি শেয়ার ইটটা চালু থাকে, তাহলে আমরা এখানে অনায়াসেই দেখতে পাবো যে আমার মোবাইলটাকে এখানে কানেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এখন দেখুন আমার মোবাইলের সঙ্গে আমি কানেক্ট করে ফেলেছি। দেখুন এখানে আমি আমার পিসির সঙ্গে কানেক্ট করছি আমার মোবাইলটাকে। তো কানেক্ট করার জন্য এই যে কানেক্ট পিসি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা আসব। এখানে আসার পরে কানেক্ট পিসিতে ক্লিক করব। তো আমার পিসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার পিসি শেয়ার ইটের নাম হচ্ছে ইউজার এবং আমার মোবাইলেও চলে এসেছে ইউজার। তো এখানে ক্লিক করে আমি আমার পিসির সঙ্গে আমার মোবাইলটাকে কানেক্ট করে ফেলেছি, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্টেড। এরপরে আমি ফাইল ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য আমাকে যেতে হবে এই যে ফাইল অপশনে। আমি মোবাইল থেকে আপনাদেরকে ট্রান্সফার করে দেখাচ্ছি। এখান থেকে আমাকে ফাইল অপশনে যেতে হবে। যাবার পরে আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ফাইল নিচ্ছি, নিয়ে এটাকে নেক্সট করে দিচ্ছি। দেখুন নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল থেকে আমার পিসিতে চলে গেল। তো এখন
আমার পিসি থেকে যে কোনো একটা ফাইল আমি যদি আমার মোবাইলে নিয়ে আসতে চাই, তো তার জন্য আমাকে কি করতে হবে দেখুন। এখন আমি আমার পিসির ফাইল অপশনে যাচ্ছি। ফাইল অপশনে যাওয়ার পরে আমি ডেস্কটপ থেকে একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পিসি থেকে খুব সহজেই কত দ্রুত গতিতে আমার মোবাইলে সে ফাইলটি চলে এসেছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে আপনি আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলোকে শেয়ার করে নিতে পারেন। তো ধন্যবাদ সকলে, এবং এই সুবিধাটি টোটালি ওয়্যারলেস ফ্রি, অর্থাৎ কোনো রকমের তারবিহীন বা কেবলবিহীন একটা প্রসেস। সম্পূর্ণরূপে তারবিহীন এই পদ্ধতিটির দ্বারা আপনি আপনার এই সুবিধাটি পেতে পারেন এবং আপনার প্রয়োজনীয় ফাইলগুলোকে আপনি অনায়াসেই এক স্থান থেকে আরেক স্থানে, অর্থাৎ মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে আপনি ট্রান্সফার করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আশা করি ভালো লেগেছে আপনাদের বিষয়টি। তো আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।